15 বছর বয়সের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করতে তোমাদের লজ্জা করল না আম্মু? গুনে গুনে আমার থেকে 10 বছরের ছোট হাঁটুর বয়সী মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ধ্রুব রেগেছে তারা চিহ্ন চেয়ে বলে উঠল। দিলরুবা চৌধুরী ছেলের থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠল, বিয়ে তোমাকে করতেই হবে ধ্রুব। প্রস্তুতি নাও, সন্ধ্যায় তোমার নূরের সঙ্গে বিয়ে। তুমি কি ভেবেছ তোমার ওই 1.5 ফুট ভাতিজিকে ধ্রুব চৌধুরী বিয়ে করবে? অসম্ভব। তাছাড়া আমি কোন গ্রামের মেয়েকে বিয়ে করতে পারবো না। তো কি তোমার ওই শহরের অসভ্য মেয়ে মুনাকে বিয়ে করবে? আমি বেঁচে থাকতে তা কোনোদিনও সম্ভব না। মায়ের কথা শুনে ধ্রুব বিরক্তিতে চু শব্দ করে বলে উঠল, তোমাকে আর কতবার বলবো আম্মু, মুনা শুধু জাস্ট আমার ফ্রেন্ড। তুমি বারবার আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে অন্য চোখে দেখো কেন? দিলরুবা চৌধুরী বলল, সম্পর্কটা যখন নেই তাহলে বিয়ে করতে আপত্তি কিসের? নূর গ্রামের মেয়ে দেখে ধ্রুব তার মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, দেখো আম্মু, একটা 15 বছরের মেয়েকে বিয়ে করলে লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। তাছাড়া অত ছোট মেয়েকে মামা বিয়ে দিতে চাচ্ছে কেন? আগে আমাদের টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারছে না? ধ্রুবের এমন কথা শুনে দিলরুবা চৌধুরী ধ্রুবের গালে কষিয়ে একটা তারা চিহ্ন পোপর মেয়ে তারা চিহ্ন রে দিল। মুখ সামলে কথা বলো ধ্রুব, সে তোমার মামা হয়। তোমার মামাকে তুমি চেনো না? তিনি কেমন? তার বিষয়ে এমন কথা বলতে পারলে কিভাবে? ধ্রুব কিছু বলল না, আসলেই সে এভাবে বলতে চায়নি, রাগের মাথায় কি বলে ফেলেছে নিজেই জানে না। দিলরুবা চৌধুরী আবার বলল, নূরকে স্কুলে যা, ও আর পথে এই এলাকার চেয়ারম্যানের ছেলে রোজ বিরক্ত করে, প্রেমের প্রস্তাব দেয়, বাজে কথা বলে। সেদিন তোমার মামাকে নূরের সঙ্গে চেয়ারম্যানের ছেলের বিয়ের প্রস্তাব এনেছে। তোমার মামা না করাতে নূরকে তুলে নিজ নুক্তায় কার যাওয়ার হুমকি দিয়েছে। তুমি বুঝতে পারছ নূর কতটা বিপদের মুখে আছে? কয়দিন ধরে স্কুল প্রাইভেট সব যাওয়া বন্ধ করে দিয়েছে। ধ্রুব এবার কিছুটা শান্ত হয়ে বলল, দেখো আম্মু, তুমি চাইলে নূরকে নিয়ে আমাদের বাসায় নিয়ে চলো। ওখানে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে, তাহলেই তো হয়। দিলরুবা ছেলের দিকে তাকিয়ে বলল, নিয়ে তো যাব অবশ্যই, তবে ছেলের বউ করে। তুমি আর কোন বাহানা দিতে পারবে না ধ্রুব। সো তুমি প্রস্তুত থেকো, সন্ধ্যায় কাজে আসবে। তোমাদের ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণভাবে। ধ্রুব মায়ের কথা শুনে পাশে একটি টেবিলে লাথি দিয়ে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। ড্যাশ 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 ড্যাশ। ঘরের জানালা দিয়ে আকাশের রস্যইকারকে তাকিয়ে অঝোর ধারে কান্না করছে নূর। যখন থেকে জানতে পেরেছে ধ্রুব ভাইয়ের সঙ্গে তার আজকে বিয়ে, তখন থেকে নূর কেঁদে যাচ্ছে। তার সকল স্বপ্ন চোখের সামনে ভেঙে গেল। মায়া কান্না করতে করতে তার ফর্সা নাকটা একটু বেশি লাল হয়ে গেছে, যার কারণে তাকে আরও বেশি সুন্দর লাগছে। নূর তার মা বাবার প্রতি এক আকাশ সমান অভিমান জমেছে। এমন সময় নূরের ঘরে তার মা নূরজাহান বেগম হাতে টকটকে শাড়ি আর কিছু গহনা নিয়ে এলেন। নূরজাহান বেগম নূরের উদ্দেশ্যে বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর একটু পর কাজী সাহেব এসে যাবে। নূর মায়ের উদ্দেশ্যে অভিমানী কণ্ঠে বলে উঠল, আমাকে তাড়ানোর জন্য এত আয়োজন করলে মা? আমি কি এতই বোঝা হয়ে গিয়েছি? এ বয়সটা আমার খেলাধুলা আনন্দ করার বয়স। মেয়ের কথা শুনে নূরজাহান বেগমের বুকের মধ্যে ধক করে উঠল। তিনি নিরুপায় কণ্ঠে বললেন, এছাড়া যে তোকে রক্ষা করতে পারবো না। চেয়ারম্যানের ছেলে তোর বাবাকে রোজ হুমকি দেয়। নূর আর কিছু বলতে পারল না, আসলেই সে তার বাবা মায়ের দুশ্চিন্তা হয়ে গেছে। আর কেউ কিছু বলল না। নূরজাহান বেগম এগিয়ে এসে শাড়ি পরিয়ে দিয়ে সাজগুজু করে মাথায় ঘোমটা দিয়ে নূরকে বিছানায় বসিয়ে দিলেন। নূর বিছানা আস্তে আস্তে উঠে আয়নার সামনে দাঁড়াল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবতে লাগল, সবাই তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। আজ এই রূপী তার কাল হয়ে দাঁড়িয়েছে। একটু পর দিলরুবা চৌধুরী নূরের কাছে এসে বলল, মাশাল্লাহ, আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। বলেই নূরের কপালে একটা তারা চিহ্ন মুখেলেন। ড্যাশ ড্যাশ ড্যাশ। সন্ধ্যাবেলায় বসার ঘরে সবাই উপস্থিত। কাজী সাহেব বিয়ে পড়া ইচ্ছেন। নূর তার ফুপিকে জড়িয়ে ধরে সোফায় বসে আছে। ভীষণ ভয় করছে, সে ধ্রুব ভাইকে চিনি, ভীষণ রাগী এবং রগচটা মানুষ, একটুতেই রেগে যায়। ধ্রুব না করলেও অবশেষে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে, কারণ তার আকার কথা কখনো অমান্য করেনি। আজকে হঠাৎ করে 15 বছরের মেয়েকে বিয়ে করার কথা বললে রেগে গিয়েছিল। ঘরোয়াভাবে নূর ও ধ্রুবর বিবাহ সম্পন্ন হল। বিয়ে হওয়া মাত্রই ধ্রুব উঠে দাঁড়াল, তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার আর্জেন্ট কাজ আছে, আমি ঢাকা ব্যাক করছি, তোমরা এসো। ধ্রুব এভাবে চলে যাওয়াতে বিয়ে বাড়িতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। দেলোয়ার হোসেন বোনের দিকে করুণ চোখে তাকালেন। ভাইয়ের তাকানো দেখে দিলরুবা চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, তুই কোন চিন্তা করিস না ভাই, ধ্রুব একটু রেগে আছে, রাগ কমে গেলে ঠিক হয়ে যাবে। তুই তো চিনিস ধ্রুব কি রকম ছেলে। বোনের কথায় দেলোয়ার হোসেন একটু ভরসা পেলেন। রুবা চৌধুরী ও তোফাইল চৌধুরী আজও থাকতে চাইলেও ধ্রুবর রেগে বাড়ি যাওয়ায় তারা রাতারাতি গ্রাম থেকে ঢাকা ফিরলেন। সারা পথ নূর বতারা চিহ্নমি করতে করতে এসেছে। এত দূরের জার্নি কখনো করেনি। রাত 9টায় তারা চৌধুরী ভিল আকারতে পৌঁছাল। নূরের অবস্থা কাহিল হয়ে গেছে। দিলরুবা চৌধুরী নূরকে কিছু খাওয়াতে গেলে সে বলে,
আমার ক্ষুধা নেই। দিলরুবা চৌধুরী আর কিছু বলল না। নূরকে ধ্রুবের ঘরে ফ্রেশ হয়ে ঘুমাতে বলে। নূর ওভাবেই না ফ্রেশ হ, এ বিছানায় গা এলিয়ে দেয়। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই নূর ঘুমিয়ে পড়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। এইদিকে দিশা ঘরের দরজা দিয়ে রেগে বসে আছে। তোফাইল চৌধুরী 1000 বার ডেকেও তার রাজকন্যাকে দরজা খুলাতে পারল না। তার রাজকন্যার 18 বছর হলেও অভিমান ছোট বাচ্চাদের মতো। তার অভিমান তার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, অথচ সে জানে না তার ভাইয়ের বিয়ে নিয়ে তার কত স্বপ্ন ছিল। তার বাবা মা এক মুহূর্তে স্বপ্ন তারা চিহ্নষ্ট করে দিয়েছে। ওকার ফাইল চৌধুরী ড্রয়িং রুমে গিয়ে বসলেন। সেখানে আগে থেকেই দিলরুবা চৌধুরী, তার দেবর সাজ্জাদ চৌধুরী এবং তার স্ত্রী আলেয়া চৌধুরী বসেছিলেন। সাজ্জাদ চৌধুরী তোফাইল চৌধুরীর উদ্দেশ্যে বলল, ভাইয়া, এভাবে কি ধ্রুবের বিয়েটা দেওয়া ঠিক হল? তোফাইল, এছাড়া আর কোন উপায় ছিল না। নূরের ওখানে অনেক তারা চিহ্নপদ। আলেয়া মুখ কালো করে বসে আছে। সে চেয়েছিল তার ভাতিজিকে দিয়ে ধ্রুবর বিয়ে দিবে। বড় ভাবিকে বলেও ছিল সে কথা, তারপরেও বিয়ে দিয়ে দেওয়াতে তার যেন সব রাগ নূরের উপর পড়ছে। তাদের দুই ভাইয়ের কথার মধ্যে আলেয়া চৌধুরী বলল, ভাইজান, একটা কথা বলি, বিয়ে দিপি নিবেন না। আপনি ধ্রুবের সাথে একটা গ্রামের মেয়ে, কার বিয়ে দিয়ে একদম ঠিক করেননি। ধ্রুব হল শহরের ছেলে, ওর সাথে মর্ডান মেয়ে যায়। তাছাড়া নূরের কোন যোগ্যতাই নেই ধ্রুবের বউ হওয়ার। আলেয়ার কথা শুনে সকলে বিরক্ত হল। সাজ্জাদ আলেয়ার উদ্দেশ্যে বলল, তুমি থামবে, আলেয়া। আলেয়া, কেন আমাকে চুপ করালেই কি সত্য মিথ্যা হয়ে যাবে? নূর কোন দিক দিয়ে ধ্রুবের বউ হওয়ার যোগ্য? দিলরুবা, দেখ আলেয়া, আমার পুত্র বধূ কেমন হবে নাকি না হবে, সেইটা আমার ছেলে ঠিক করবে। ধ্রুবের বউ ধ্রুবই বুঝে নিবে, তোমাকে নিয়ে কিছু ভাবতে হবে না। দিলরুবার কাঠখোট্টা কথা শুনে আলেয়া ধপ করে উঠে রেগে গোজগোজ করতে তার ঘরে চলে গেল। সাজ্জাদ, ভাবি, ওর কথায় কিছু মনে করো না, কেমন জানোই তো ওর স্বভাব। দিলরুবা, সাজ্জাদ, বুঝতে পেরেছি। রাত হয়ে যাওয়াতে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে দিলরুবা তোফাইল চৌধুরীর উদ্দেশ্যে বলল, আমার না ভীষণ টেনশন হচ্ছে। ধ্রুবের বিয়ের কথা শুনে মা কেমন রিয়েক্ট করবে? তোফাইল দিলরুবাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি কোন টেনশন করো না, মাকে বুঝিয়ে বলবনি। দিলরুবা, দোয়া করি সবকিছু যেন ঠিকঠাক হয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। মাঝরাতে ধ্রুব বাসায় ফিরে। গ্রাম থেকে রেগে আর বাড়িতে আসেনি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল। ধ্রুব নিজের রুমে এসে লাইট জ্বালালো। পেছনে ঘুরতে তার চোখ গেল বিছানার উপর এলোমেলো হয়ে শুয়ে থাকা একটি লালপরীর দিকে। চুলগুলো এলোমেলো, মেঝেতে লুটোপুটি খাচ্ছে, শাড়ির আঁচলটা একটু সরে গেছে। ফর্সা পেটের কাছে একটি লালচে তিলের দিকে চোখ আটকে যায়। পরমুহূর্তেই ধ্রুব রেগে বিছানার কাছে গিয়ে নূরের বাহু ধরে হেঁচকা টানে নূরকে বিছানায় উঠিয়ে বসায়। ঘুমের মধ্যে হাতে টানপড়ায় নূরের ঘুম উড়ে যায়। নূর চোখ খুলে সামনে তাকিয়ে দেখে ধ্রুব তার দিকে রাগিয়ে তাকিয়ে আছে। ধ্রুবের দিকে তাকিয়ে নূরের ভয় পেল। একটা 15 বছরের মেয়ের সামনে 25 বছরের যুবকের রাগী চেহারা দেখে ভয় পাওয়া স্বাভাবিক। ধ্রুব নূরের চোয়াল সতারা চিহ্নিত করে ধরে রাগী কণ্ঠে বলল, তুই আমার ঘরে কোন সাহসে ঢুকেছিস? বল, বউয়ের অধিকার নিতে এসেছিস? দাঁড়া, আজকে তোর এমন অবস্থা করব, চিরদিনে রজন্য বউয়ের অধিকার আদায়ের স্বাদ মিটিয়ে দিব দাঁড়া। ধ্রুব নূরকে ছেড়ে ড্রয়ার থেকে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাল। নূরের গাল রক্তিম বর্ণ ধারণ করেছে। নূরের চোখ দিয়ে টুপটাপ পানি পড়ছে। ধ্রুব সিগা রেট মুখে দিয়ে নূরের সামনে এসে তার মুখের সামনে ধোয়াচ্ছু তারা চিহ্ন রল। তারা চিহ্ন গারেটের ধোঁয়ায় নূর কাশতে শুরু করল। ধ্রুব নূরের পিছনে গিয়ে তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল, যাতে নূর তার কাছে থেকে ছুটে যেতে না পারে। ধ্রুব এবার নূরের শাড়ির ভেতর দিয়ে নূরের পেটে সিগারেট চেপে ধরল। নূর চিৎকার করে উঠলে ধ্রুব আরেক হাত দিয়ে নূরের মুখ চেপে ধরল। নূর আর কিছু বলতে পারল না, শুধু নীরবে আর্তনাদ করতে থাকল। চোখ দিয়ে টুপটাপ পানি পড়তে থাকল। ধ্রুব নূরের এর থেকে সিগারেট তুলে নিল। এবার নূরের ব্লাউজের 2টা বোতাম খুলে জোতারা চিহ্ন লন্তসি তারা চিহ্ন গারেট নূরের বুকে চেপে ধরল। এবার আর নূর ব্যথা আর জ্বলন সহ্য করতে না পেরে ধ্রুবের বুকে ঢলে পড়ল। 1 মিনিট পর ধ্রুব নূরকে বিছানায় শুয়ে দিয়ে নূরের পেটের দিকে তাকিয়ে দেখল, বেশ ক্ষত হয়েছে। ধ্রুব মাথার চুল টেনে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে লাগল। সে আর কিছু না ভেবে নূরকে ভালোভাবে শুয়ে দিয়ে ধ্রুব আলমারি থেকে নিজের কাপড়চোপড় ও দরকারি জিনিসপত্র নিয়ে ভোরে পাসপোর্ট হাতে নিয়ে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেল।